Hello friends, assalamu alaikum. I'm Shadina Taskan. তোমার সাথে শেয়ার করব how to block and unblock someone on Gmail block oblique unblock sender in Gmail wrong অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এই Gmail এর উপর আমাদের যে কোনো সেন্ডারকে আমরা ব্লক এবং আনব্লক করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। বেস করার পর এখন আমাদের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপ সার্চ করে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। ব্যাস এখন আমরা বলছি আজকে তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমাদের জিমেলের অনেক বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা করার জন্য আমরা সেই ক্ষেত্রে এখন আমরা ব্লক এবং আমাদের আনব্লকের বিষয়টা করার জন্য আমরা প্রথমে ব্লক করব। তো এখন আমি যারা এখানে ক্লিক করে আমরা এই মেলটার মধ্যে আমরা ক্লিক করলাম। এখন এই মেলটা এই যে আমার এখান থেকে আমার কাছে পাঠাইছে কে, এই যে জসিম খান ডিজিটাল মার্কেটার। এখন আমি ধরো এই যে সে যে আমাদের এখানে আমার কাছে মেলটা পাঠাইলো, এখন আমি এই মেলটা আমরা ব্লক করব। করার জন্য আমি মনে ক্লিক করি। ক্লিক করার পর এই যে আমাদের অপশন দেওয়া আছে ব্লক অপশন। তো এখন আমরা এর মধ্যে আমাদের ধরো এই যে ব্লক, এখন আমি এই মেলটা আমরা ব্লক করব। ব্লক করার জন্য এই যে আমি যদি এখানে ব্লক এই যে জসিম খান ডিজিটাল মার্কেটের এখানে ক্লিক করি তাহলে ক্লিক কাজ করবে। পরবর্তী যদি আমাদের এই জসিম খান ডিজিটাল মার্কেটার যদি আমাদের কাছে কোনো মেল পাঠায় তাহলে সেটা কিন্তু আমাদের এই যে ইনবক্সে না এসে সরাসরি স্প্যাম পেয়ে যাবে। তো এখন বিষয়টা করার জন্য এই যে আমি ব্লক এই জসিম খান ডিজিটাল মার্কেটার এখানে দিলাম। ব্যাস এখন বলছে ফিচার, এটা আমরা যেখানে স্প্যাম পেয়ে যাবে এটা আমরা কিভাবে বুঝবো? এখানে কিন্তু যে একটা লেখা দেওয়া আছে ব্লক দিস ইমেল এড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা আমরা ব্লক করে দিব। তো ব্লক করলে কি কাজ করবে? ফিচার মেসেজ ফ্রম জসিম খান ডিজিটাল মার্কেটার, এই ডিজিটাল মার্কেটার 1100@gmail.com, এই যে ইমেল অ্যাড্রেসটা আর কি দেওয়া আছে উইল বি মার্কেট অ্যাজ স্প্যাম। মানে এটা আমি যদি ব্লক করে দেই তাহলে আমাদের এই যে জসিম খান যে ইমেল অ্যাড্রেসটা আছে এই ইমেল অ্যাড্রেসে যদি আমাদের কোনো মেল যদি আমার এই যে এখানে আসে, এই যে আমার কাছে যদি কোনো মেল আসে তাহলে সেই মেলটা ইনবক্সে না এসে সেটা স্প্যাম পে আসবো। এখন আমি যদি ব্লক করে দিই ব্লক হয়ে গেল। এখন আমি চাই মেলটা সরাসরি আমরা স্প্যাম পে দিব, তো মুভ টু স্প্যাম দিলে স্প্যাম পে মুভ হয়ে যাবে। এখন আমি মুভ করবো না। এখন ধরো আমি এই আমাদের এখান থেকে এই যে আমি যে ব্লক করলাম আমরা আমাদের এইটা এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা ব্লক করলাম, এখন আমাদের ইমেলটা আমরা ব্লক করার পর এখন আমি আনব্লক সেন্ডার দিলে এই সেন্ডারটা আমরা আনব্লক করতে পারি, যে বিষয়ে তোমাদের বললাম। এই যে আমাদের আনব্লক সেন্ডার দিলাম, এখন আবার আমাদের উইল অ্যাপিয়ার ইন ইউর ইনবক্স, আবার আমাদের এখানে ইনবক্সে চলে আসবে। মানে এখন যদি আমাদের আবার এই আমাদের ইমেল অ্যাড্রেসটা আমি যে আনব্লক করি তা আবার আমাদের এই যদি ইমেল অ্যাড্রেসে আমাদের কোনো মেল পাঠায় তা আবার আমাদের ইনবক্সে আসবে। এই আনব্লক করলে তো আনব্লক দিলাম এই যে ইনবক্সে চলে আসবে, এবং আমাদের আবার যদি এই যে ইমেল অ্যাড্রেসে কোনো মেল পাঠাইলে সেটা ইনবক্সে চলে আসবে। ব্যাস এটাই বুঝেছি আমাদের বিষয়টা। ব্যাস তারপর আমি ধরো আবার এইভাবে ছাড়াও আমি ধরো এই যে এই মেল ছাড়াও আমাদের অন্য কোনো মেল ধরো আমার কাছে এখানে আরো মেল আর ধরনের বিভিন্ন ধরনের মেল আছে, আমি ধরো এই যে এই মেলটা এখানে ক্লিক করলাম, এটা আমি ধরো এখান থেকে আমাদের ব্লক করব। তো এখন এখানে আসার পরে এই যে আমরা ব্লক ব্যাস ব্লক করলাম এই মেলটা। ব্যাস ব্লক করার পর তারপর আবার ধরো আমি এই মেলটা সিলেক্ট করলাম, এটাও ধরো আমি ব্লক করবো। নিজ দিকে আসার পর যে ব্লক দিলাম ব্যাস ব্লক। ব্যাস তারপর আবার আমরা এখানে আসি। ব্যাস তারপর ধরো এই যে আমাদের গুগল বিজনেস, এভাবে আমি ধরো এই তিনটা মেলে ধরো আমি এভাবে ব্লক করলাম। ব্লক করার পর এখন আমি এই তিনটা মেল আবার আনব্লক করার জন্য আমি তো আবার আমাদের এইভাবে ঢুকে এই যে আমি যদি আবার মেলের মধ্যে ঢুকে আনব্লক সেন্ডার বা এই যে এখানে আসার পর আনব্লক এই যে আমরা এখানে ক্লিক করে আমি কিন্তু আবার আনব্লক করতে পারি। কিন্তু এভাবে না করে আমি যদি আমরা সেটিংসে আসি, আসার পর সিওল সেটিংসে আসি, তারপরে মেলটা যে আমরা ব্লক করছি যে ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেসে আসি, এই যে আমরা যে তিনটা মেল আমরা ব্লক করছি এই তিনটা মেল এই যে আমাদের চলে আসছে ফলোইং ইমেল অ্যাড্রেস আর ব্লক, এই ইমেল অ্যাড্রেসগুলো আমাদের ব্লক করা আছে। তো এখন এই ইমেল অ্যাড্রেসে কোনো মেল আসলে কিন্তু ইনবক্সে আমাদের আসবে না, স্প্যাম পে আসবে। তো এখন এগুলো আনব্লক করার জন্য এই যে আনব্লক দিলাম, আনব্লক এই যে আনব্লক আমাদের এই যে ইমেলগুলো আমি আনব্লক ব্যাস করে দিলাম। এখন আমরা যদি ইনবক্সে আসি, আসার পর কিন্তু এখন এই যে আমাদের কিন্তু এই মেলগুলো আমাদের আর আমাদের এখান থেকে ক্লিক করে করতে হবে না, দেখো অটোমেটিক আনব্লক হয়ে গেছে। যে আবার আমরা এখানে ক্লিক করে ব্লক করতে পারি। ব্যাস এটাই হচ্ছে বিষয়টা কাজ করে। ব্যাস বিষয় দেখা করতে ভাবছিলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের উপর আমাদের কোনো সেন্ডার ব্লক অথবা আনব্লক করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।